ইরান সমর্থিত ইয়েমেনি হুথি ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ হওয়ার একদিন পরই ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালালো ইসরায়েল। বুধবারের এই হামলায় ধ্বংস হয়ে গেছে ইয়েমেনি এয়ারওয়েজের সবশেষ বেসামরিক বিমানটি। 4টি রানওয়ে লক্ষ্যবস্তু করে 4 দফা বোমা নিক্ষেপ করেছে তেল আবিব। এতে বেসামরিক বিমান ছাড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের স্থাপনাও। গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর বুধবার ইয়েমেনে চালানো হামলাটি ইসরায়েলের 10ম আক্রমণ। এই অবস্থায় হুথিরা বলছেন, ইয়েমেনে তেল আবিবের হামলায় প্রমাণ করে তাদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হুথিরা বলেছে, যতই আগ্রাসন চালানো হোক না কেন তাদের পিছু হটানো যাবে না, বরং গাজাবাসীর প্রতি সমর্থন এবং ইসরায়েল বিরোধী অবস্থান আরও জোরালো হবে বলেও হুমকি দেয়া হয়। এমনকি ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন অপেক্ষা করছে বলেও জানায় গোষ্ঠীটি। وكذلك محاولات العدو الإسرائيلي قد يكون منها في هذا التوقيت السعي لإعاقة نقل الحجاج لأداء فريضة الحج، ولكن إن شاء الله سيفشل في كل ذلك। গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা বাড়ায় তেহরানের বিরুদ্ধেও তেল আবিব পদক্ষেপ নিতে পারে বলে শঙ্কা বাড়ছে। এমন এক সময় এই শঙ্কা করা হচ্ছে যখন পরমাণু চুক্তি নিয়ে ওয়াশিংটন তেহরানের মধ্যে আলোচনা চলমান। এই অবস্থায় ইরানের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ না নিতে নেতানিয়াহুকে সতর্ক করে দিলেন ট্রাম্প। Yeah, I told him this would be inappropriate to do right now because we're very close to a solution. Now, that could change at any moment. It could change with a phone call. But right now, I think they want to make a deal, and if we can make a deal, save a lot of lives. ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। বিপরীতে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলছে, যদি এমন কোনো আক্রমণ চালানো হয় তবে তেল আবিবকেও কঠোর জবাব দেবে তারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।